একটি ভিডিওর জন্য একটি প্রফেশনাল থাম্বনেল যে কতটা গুরুত্বপূর্ণ তা বলে শেষ করা যাবে না। যদি আপনার ভিডিও কোয়ালিটি ভালো না হয়, তারপর আপনার ভিডিওতে ক্লিক করবে শুধুমাত্র আপনার থাম্বনেল থেকে। আমি মনে করি আমার ভিডিও কোনো কোয়ালিটি নেই, কিন্তু তারপর আমার ভিডিওতে ক্লিক করে, কারণ হচ্ছে আমার থাম্বনেল কোয়ালিটির জন্য। থাম্বনেল কোয়ালিটি আপনি যত বেস্ট করতে পারবেন ততটা ভিডিওতে ক্লিক আসবে। আজকে ভিডিওতে আমি এই থাম্বনেলটি তৈরি করে দেখাবো। এই থাম্বনেলটির জন্য আমি যত করে মেটেরিয়াল ব্যবহার করছি সব মেটেরিয়াল আমার টেলিগ্রামে পেয়ে যাবেন। এবং থাম্বনেল এডিটিং এর জন্য আমরা যে অ্যাপটি ব্যবহার করছি সেই অ্যাপের নাম হচ্ছে পিক্সেল অ্যাপ। যদি আপনার কাছে পিক্সেল অ্যাপটি না থাকে তাহলে আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, তা অ্যাভেলেবল পেয়ে যাবেন। এছাড়া আপনি আমার টেলিগ্রাম থেকেও নিতে পারেন। পিক্সেল অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে এখান থেকে যে কাজটি করব, এখান থেকে যে নিউ টেক্সটটি আছে এই টেক্সটটিকে আমরা ডিলিট করবো। এই জন্য ওপর থেকে আমরা ডিলিট অপশানে ক্লিক করলে, এখান থেকে ওকেতে ক্লিক করলে এটি ডিলিট হয়ে যাবে। এবং নিচে দেখবেন 5টি অপশান আছে, এখান থেকে আমরা 4 নম্বর অপশানে চলে যাব। এবার এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করবো এবং এখান থেকে কাস্টমে ক্লিক করব এবং এখান থেকে ইউটিউব থাম্বনেলটি ক্লিক করেও এখান থেকে ওকে করে দিব। তারপর এখান থেকে আবার কালার ক্লিক করব এবং আমাদের ভিডিও অনুযায়ী ব্ল্যাক কালারটি দিয়ে দিব। আপনার থাম্বনেল অনুযায়ী একটি কালার দিয়ে দিবেন। তারপর এখান থেকে আমরা 3 নম্বর অপশানে চলে যাব এবং এখান থেকে ইনপুট করে দেবো। ইনপুটের অপশানে ক্লিক করে আপনার যতগুলো থাম্বনেল আছে এর মধ্যে পেজটা কি থাম্বনেলে পিক দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে দেখবেন অনেকগুলো অপশান আছে, এখান থেকে যে কোনো একটি অপশান এখান থেকে দেখবেন অনেকগুলো অপশান আছে। এখান থেকে আপনি চলে যাবেন 3D রেশিওতে। চলে যাওয়ার পর এখান থেকে এসিস এটিকে আপনি একটু বাড়িয়ে দিবেন, এরকমভাবে একটু বাড়িয়ে দিবেন এবং এটিকে একটু এরকম করে দেবেন। এরপর এখান থেকে আপনি টিক মার্কে ক্লিক করবেন এবং এখানে দেখবেন স্পেসেস টিপ নামে একটা অপশান আছে, এটিকে আপনি ক্লিক করে এনেবল করে দিবেন। তারপর এই এক সাইড উঁচু করবেন এবং আরেক সাইডটি একটু নিচে রাখবেন যাতে থাম্বনেলটি ঠিক থাকে। 2 সাইড একদম থাকতে হবে, নাহলে থাম্বনেলটি দেখতে একটু খারাপ হয়ে যাবে। তো এখান থেকে টিক করে দিবেন। এখন যে কাজ করবেন, এখান থেকে আমরা চলে যাব অপাসিটিতে। এই অপাসিটি আমরা একটু কমিয়ে দেব। অপাসিটি কমানোর জন্য আমরা এখানে অপাসিটি অপশনটি আছে, এখানে ক্লিক করে এটিকে আমরা একটু কমিয়ে দিচ্ছি। তবে এখন যে কাজটি করব, এখান থেকে আমরা 3D রেশিওটি দিয়েছে এটিকে একটু বন্ধ করে দেবো, কারণ এটির জন্য আমাদের এটি আরও খারাপ লাগছে। আর অপাসিটিটি আরেকটু বাড়িয়ে দেবো, কারণ দেখা যাচ্ছে না ঠিকভাবে। এখান থেকে আমরা অপাসিটিটি একটু বাড়িয়ে দিচ্ছি যাতে একটু স্পষ্ট দেখা যায়। তবে এখান থেকে এই থাম্বনেলটি আবার কপি করব। কপি করা হয়ে গেলে এখান থেকে আবার আমরা স্পেস টিপ অপশানে চলে যাব এবং এবার এই সাইডটিকে আমরা নিচু করে দেবো এবং এই সাইডটিকে একটু লম্বা করে দেবো যাতে থাম্বনেলটি সুন্দর হয়ে যায়। ঠিক আছে, এখন থাম্বনেলটি ঠিক আছে, তাই একটু বড় করে দিলাম। এবং যে কাজটি করবো, এখন আমরা থাম্বনেল দেখেন 2টি একটু অতিরিক্ত অংশ আছে, এই সাইডে অতিরিক্ত অংশকে আমরা ডিলিট করব। এই জন্য ইরেজারে ক্লিক করে আমরা একটু এই সাইডটি ডিলিট করব। তাই এখান থেকে আমরা যে কাজটি করবো, এখান থেকে আমরা এই অপশানটি পুরো বাড়িয়ে দেব এবং দ্বিতীয় নম্বর অপশানটি পুরো ফুল করে দেবো, একটু বাড়িয়ে দেব। তারপর এখান থেকে আমরা ইরেজার করব। ইরেজার হয়ে গেছে এবং 2টি সুন্দরভাবে আমরা এখান থেকে সেট আপ করে দেব। আমাদের সেট আপ হয়ে গেছে। এখন আমরা এটাও ঠিকভাবে সেট আপ করে দিলাম। এখন যে কাজটি করবো, এখান থেকে লেয়ার অপশানে ক্লিক করে এই 2টিকে আমরা লক করে দিব। এখন যে কাজটি করবো, এখান থেকে স্পেসেস অপশানে ক্লিক করবো এবং এটিকে আমরা একটু গোল করে দেব। তারপর এটিকে আমরা টিক মার্কে ক্লিক করব। এখন যে কাজটি করবো, এখানে কালার দিব। আমার কাছে একটি কাঠের কালার আছে, এই জন্য আমি এখানে টেক্সট টুবে ক্লিক করবো। এই কাঠের কালারটি আমার টেলিগ্রামে পেয়ে যাবেন এখানে। তারপর এখান থেকে ইমেজ অপশানে ক্লিক করবো, এখান থেকে আমি কাঠে এখানে দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি এই কাঠটি দিয়ে দিলাম এবং টিক মার্কে ক্লিক করে দিলাম। এখান থেকে যে কাজটি করব, 3D শেপতে ক্লিক করব, এখান থেকে এনেবল করে দেবো এবং এটিকে আমরা বাড়িয়ে দেবো। নিচেরটিকে আমরা কমিয়ে দেবো, ডার্ক যেটি কমিয়ে দেবো এবং এক্স রেশিওটি আমরা বাড়িয়ে দেবো এবং এখান থেকে আমরা ভালোভাবে এটিকে অ্যাডজাস্ট করে বসিয়ে দেব। বসিয়ে দেওয়া হয়ে গেলে এখন যে কাজটি করব, আমরা ইনপুট অপশানে ক্লিক করবো এবং এখান থেকে আমরা পিক্সেলঅ্যাপে একটি ইমেজ দিয়ে দেবো। আমার কাছে একটি পিক্সেলঅ্যাপে ইমেজ আছে, পিক্সেলঅ্যাপটি ইমেজটা আমি দিয়ে দিলাম। এখন যে কাজটি করব, এখান থেকে এটিকে আমরা ছোট করে নিব, ছোট করে এভাবে একটু এরকমভাবে বসিয়ে দেব
এখন যে কাজটি করবো, পিছনে আমরা একটি শ্যাডো দিব, এই জন্য আবার ইনপুট অপশানে ক্লিক করব এবং আমার কাছে একটি শ্যাডো অপশান আছে, একটি পিএনজি আছে। এইরকম পিএনজিটি আমার টেলিগ্রাম পেয়ে যাবেন, সেটি আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি পিএনজিটি আমি সিলেক্ট করে নিচ্ছি, এই যে পিএনজিটি। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করব এবং এটিকে আমরা বড় করে বাড়িয়ে দেব। এরপর এখান থেকে আমরা এটি কালার অপশানে ক্লিক করব। এখন এখান থেকে কালারটি ঠিক দিয়ে দিব, আর তারপর এটি আরেকটু বড় করে দেবো যাতে সুন্দর লাগে। এরকমভাবে বড় করে দেওয়ার পর এখান থেকে আমরা লেয়ার অপশানে ক্লিক করব এবং এটিকে আমরা পিক্সেল এবং আমাদের কাঠের যে পিএনজি তৈরি করেছি এটিকে পিছন নিয়ে চলে যাব। এখন এই সবটিকে আমরা লক করে দিব। তারপর এখান থেকে এখন যে কাজটি করব, এখান থেকে আমরা কিছু টাকার অপশান দিব, পিএনজি দিব, এই জন্য ইনপুট অপশানে ক্লিক করব। ইনপুট অপশানে ক্লিক করে আমি এই পিএনজিটি দিয়ে দিচ্ছি। তারপর এখানে টিক মার্কে ক্লিক করব এবং এখন যে কাজটি করব, এখানে দেখছেন যে পিছনে ব্যাকগ্রাউন্ড কালো হয়েছে, এটিকে আমরা ইরেজার করা লাগবে, এই জন্য আমি ইরেজার কালার ক্লিক করব এবং এখান থেকে আমরা ইনেবল করে দিব এবং এই অপশানে ক্লিক করে এটিকে আমরা কালো সেট করে টিক মার্কে ক্লিক করে দিব। তো এটি আপনার ভিডিও অনুযায়ী থাম্বনেল অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন যে কাজটি করব, এখান থেকে টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করবো, এটিকে আমরা সুন্দরভাবে বসিয়ে নেব, এরকমভাবে বসিয়ে নিলাম। এখন যে কাজটি করবো, আবার এটিকে আমরা কপি করব একটি, কারণ এখানে সাইডে বসে ঠিক হবে। কপি করা হয়ে গেলে এরকমভাবে বসিয়ে নিলাম। এখন যে কাজটি করব, এখান থেকে আমরা থাম্বনেল লিখব। থাম্বনেল লেখার জন্য এখানে এই অপশানে চলে যাব এবং এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করবো এবং এখান থেকে এটি অপশানে ক্লিক করব। এখান থেকে আমরা যা লিখতে চাই তা দিয়ে দিবেন। আমি থাম্বনেল লিখতে চাই, এই জন্য আমি বড় হাতে সবটি দিয়ে থাম্বনেল লিখি, থাম্বনেল দেওয়া হবে। এখান থেকে ডান অপশানে ক্লিক করবো, এখান থেকে ওকে ক্লিক করে দেবো এবং এটিকে আমরা বড় করে দেব। তবে এখান থেকে আমরা ফন্ট ব্যবহার করব। ফন্ট ব্যবহার করার জন্য এবি অপশানে ক্লিক করব, করার পর এখান থেকে যে কোনো ফন্ট দিতে পারবেন। আপনি চলে নিজে ফন্টও দিতে পারবেন, এই জন্য আপনাকে এই ডাউনলোড করতে হবে। আমি এখান থেকে একটি ফন্ট দিয়ে দিলাম, এরপর এখান থেকে ওকে অপশানে ক্লিক করব, উপরে দিয়ে এটিকে মাঝখানে নিয়ে আসবো। এই জন্য এখান থেকে আমরা এটি পজিশনে ক্লিক করে এটি মাঝখানে নিয়ে আসবো। এখন যে কাজটি করবো, এখানে আমরা স্টক ব্যবহার করবো, স্টক অপশানে ক্লিক করে এনেবল করে দিব। এনেবল করবো, এটিকে আমরা একটু বাড়িয়ে দিব। এখন যে কাজটি করবো, এখানে শ্যাডো অপশানে ক্লিক করে আমরা তারপর এখান থেকে এটি বাড়িয়ে আমরা অ্যাডজাস্ট করে নিব, কত সুন্দর হবে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে আমাদের এটি হয়ে গেছে। এখন যে টিক মার্কে ক্লিক করব, এখন যে কাজটি করব, এখান থেকে আমরা মাঝখানে অপশানে চলে আসবো, এখানে ইনপুট অপশানে ক্লিক করব। তবে এখান থেকে আমরা একটি অ্যারো পিএনজি দিয়ে দিব, এই পিএনজিটি আমরা দিয়ে দিব এবং এখান থেকে আমরা একটু ভালোভাবে রেশিওটি দিয়ে দিব যাতে সুন্দর হয়। তারপর এখান থেকে আমরা দেওয়ার পর এখান থেকে একটু ঘুরিয়ে দেবো, দেওয়ার পর এখান থেকে আমরা এরকমভাবে একটু বাড়িয়ে কমিয়ে দিয়ে দিব যাতে সুন্দর করে রেশিওটি হয়ে যায়। এখন আমাদের রেশিওটি হয়ে গেছে। এখন যে কাজটি করবে, এটিকে আমরা কালার করে দেবো, আমরা লাল কালার করে দেবো। তারপর এখান থেকে স্টক যে অপশানটি আছে এখানে ক্লিক করে এটিকে আমরা সাদা করে দেবো। তারপর এরকমভাবে এটিকে আবার কপি করব। কপি করার পর এটিকে আমরা একটু ঘুরিয়ে দেব, ঘুরিয়ে আমরা এবার এইরকমভাবে বসিয়ে দেব। হয়ে গেছে আমাদের থাম্বনেল। এখন এটিকে আমরা সেভ করব। সেভ করার জন্য এখান থেকে আমরা এই অপশানে ক্লিক করব, অপশানে ক্লিক করব, এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব এবং এখান থেকে আমরা জিপিজি ক্লিক করব এবং এখান থেকে কাস্টমে ক্লিক করে এখান থেকে আমরা আলট্রা করে দেব এবং এখান থেকে আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আমাদের থাম্বনেল তৈরি হয়ে সেভ হয়ে যাবে। এভাবে আপনারা খুব সহজে একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করে দিতে পারবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে দেখা হবে অন্য আরেক ভিডিওতে।